মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোয় চরমভাবে আঘাত হেনেছে ইবোলা ভাইরাস। প্রাণহরণকারী হিসেবে বিবেচিত এ জীবাণুর কারণে দেশটিতে এরই মধ্যে ৬৫ জন অসহায় মানুষ প্রাণ হারিয়েছেন। ইবোলা ভাইরাসের সংক্রমণ বেশিরভাগ দেখা যায় মধ্য ও পশ্চিম আফ্রিকায়। এই জীবাণু অত্যন্ত সংক্রামক ও মারাত্মক প্রাণঘাতী। তীব্র জ্বর, রক্তক্ষরণ ও অঙ্গবিকলের মতো পরিস্থিতি তৈরি করতে পারে এই জীবাণু। আক্রান্ত ব্যক্তির সামান্য সংস্পর্শে এলেই এটি ছড়িয়ে পড়ে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এতে আক্রান্ত হলে শরীরে প্রচণ্ড জ্বরের সাথে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয় এবং এক পর্যায়ে মানুষের শরীরের প্রধান প্রধান অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ইবোলায় আক্রান্তদের প্রায় ৫০% মানুষই মারা যান। অথচ দুঃখের বিষয়, এই রোগের সুনির্দিষ্ট কোনো ঔষধ এখনো আবিষ্কার হয়নি। আফ্রিকার শীর্ষ স্বাস্থ্য সংস্থা আফ্রিকা সিডিসি নিশ্চিত করেছে, কঙ্গোয় এ ভয়াবহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও অন্তত ২৪৬ জন। বিশেষ করে মংওয়ালু ও রুয়াম্পারার মতো দরিদ্র স্বর্ণখনি অঞ্চলগুলোয় রোগটি দ্রুত ছড়িয়ে পড়েছে। পেটের দায়ে খনিতে কাজ করে খেটে খাওয়া অতি সাধারণ মানুষগুলো এ ভাইরাসের কারণে এখন সবচেয়ে বেশি মৃত্যুর মুখোমুখি। আশঙ্কার বিষয় হল, খনি শ্রমিকদের অবাধ যাতায়াতের কারণে এই ভাইরাস প্রতিবেশী উগান্ডা ও দক্ষিণ সুদানেও ছড়ানোর তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। কিন্তু অসহায় রোগীদের বাঁচানোর পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে স্থানীয় যুদ্ধ পরিস্থিতি। এলাকাটির সামরিক শাসনের অধীনে থাকা ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার কারণে চিকিৎসকেরা সেখানে ঠিকমতো পৌঁছাতে পারছেন না। অতীতের মহামারীতে কঙ্গোয় প্রায় ২৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। ইতিহাস যেন সেই আবারও নির্মমতার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। আন্তর্জাতিক ডেস্ক, কালবেলা।